একদিন সন্ধ্যায় গ্রামের এক পুরনো বাড়িতে এসে উঠল রাহুল। শহর থেকে এসেছে ছুটিতে, মায়ের পৈতৃক বাড়িতে কয়েকদিন কাটাবে বলে। বাড়িটা অনেক পুরনো, মাটির দেওয়াল, কাঠের দরজা আর বাঁশের চাল। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিস ছিল বাড়ির এক ঘর, যেটা সবসময় বন্ধ রাখা হতো। লোকজন বলত ও ঘরে আলো জ্বলে, অথচ সেখানে কেউ থাকে না। রাহুল প্রথম রাতে ঘুমাতে গেলেই একটা শব্দ শুনল, চুরির টুংটাং শব্দ, যেন কেউ ধীরে ধীরে ঘরের চারপাশে হাঁটছে। জানালার ফাঁক দিয়ে দেখল, বদ্ধ ঘরের নিচ দিয়ে হালকা আলো ছড়িয়ে পড়ছে। পরদিন সকালে মাকে জিজ্ঞেস করল, মা, ও ঘরটা বন্ধ কেন? মা মুখ ভার করে বললেন, ও ঘরে তোর ঠাকুমা থাকতেন। অনেক বছর আগে রাতে সেখানেই মারা যান। তারপর থেকে কেউ ঘরটা খোলে না। রাতে আবার শব্দ, আবার আলো। এবার সাহস করে রাহুল হাঁটতে হাঁটতে গেল সেই ঘরের দরজার কাছে। হঠাৎ দরজা খুলে গেল আপনাতেই। ঘরের ভেতরে ঢুকেই দেখল, এক বুড়ি মহিলা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। চুল আঁচড়াচ্ছে, মুখটা আয়নায় দেখা যাচ্ছে না। রাহুল ভয়ে পেছনে হটতে গিয়েই পড়ে গেল। চোখ খুলে দেখে সে বিছানায়, মা পাশে বসে। মা বলল, তুই দরজার সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি, আমি খুঁজে পেয়ে তুলে এনেছি। রাহুল ধীরে বলল, ঘরে একটা বুড়ি ছিল মা। সে কি ঠাকুমা? মা কাঁপা গলায় বললেন, হ্যাঁ, আমরা তো জানি তিনি আজও এই বাড়িতে আছেন।